সিদ্ধিরগঞ্জ থানা গোদনাল বাড়িপাড়া নিবাসী ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফাজউদ্দিন সাউদ ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৬/৫/২০২৫ তারিখ ভোর ৫টায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সিদ্ধিরগঞ্জের বিএনপির অন্যতম এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও সাবেক এমপি গিয়াসউদ্দিন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্যতম নেতা এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আফাজউদ্দিন সাউদ বাংলাদেশ জাতীয়বাদী আদর্শের একনিষ্ঠ এবং আস্থাশীল সৈনিক ছিলেন। ফ্যাসিস্ট হাসিনার সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ভূমিকা পালন করেছেন। ব্যক্তি ও সামাজিক জীবনে আফাজউদ্দিন ছিলেন অত্যন্ত ভদ্র এবং মার্জিত স্বভাবের রাজনৈতিক সহকর্মী এবং সমাজের সর্বস্তরের প্রতিবেশীদের সাথে খুবই সুসম্পর্ক ছিল। ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি উকিলউদ্দিন ভূঁইয়া বলেন, গত কিছুদিন আগে যে কমিটির বিলুপ্ত হয়েছে সেই কমিটির ওয়ার্ড কমিটির ৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন এবং আমাদের সাথে সে স্বতঃস্ফূর্তভাবে সবসময় সে রাজনীতি করেছে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিটা অনুষ্ঠানে সে অংশগ্রহণ করেছে, প্রতিটা মিছিলে সে অংশগ্রহণ করেছে। জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, সে একজন সৈনিক। তার মৃত্যু হওয়াতে আমরা শোকাহত, আমরা গভীরভাবে তার মাগফিরাত কামনা করছি। বিএনপি করেন, ওনার একটা বৈশিষ্ট্য আছে, উনি দলমত নির্বিশেষে যার সাথেই দেখা হয় না কেন উনি হাসি মুখে কথা বলতেন এবং সর্বজনীয়ভাবে ওনাকে সবাই ভালোবাসতেন। কিন্তু ওনার যেই ত্যাগ তিরিক্ষা, ওনার যেই স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়াই দল বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে, আজীবন এইভাবে উনি সংগ্রাম করে গেছেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল যাতে এই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত এবং সবসময় ক্ষমতায় থাকে, এর জন্য উনি আজীবন পরিশ্রম করে গেছেন। আমি আফাজউদ্দিন ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং এর শোক সমস্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, তাদের শোক তারা যাতে শোক সহ্য করতে পারে। আর আমি অদ্য এলাকার বিশেষ করে ধনকুণ্ড এলাকার মানুষের কাছে আমি এই আফাজউদ্দিন ভাইয়ের জন্য দোয়া চাই বলেন, এবং ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে চলার পথে, তাহলে আল্লাহর হস্তে সবার আল্লাহর হস্তে আপনারা তাকে মাফ করে দিবেন। গোদনাল ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিল। সদ্য যে আগের কমিটি ছিল ওই বিএনপিরও ৮ নং নাসিক ৮ নং বিএনপির সহসভাপতি ছিল, চট্টগ্রাম কমিটিরও সদস্য। উনি একবারে স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে আমাদের সাথে বিএনপির সাথে জড়িত। উনি আমাদের একজন ত্যাগী নেতা ছিল। ওনাকে হারিয়ে আমরা আজকে খুব হয়েছি, ব্যথা পেয়েছি যে আমাদের কাছ থেকে একজন লোক হারিয়ে গেল। তো উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, রাজনীতি করেছে যেহেতু, সবাই মাফ করে দেবেন। আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন। এবং আমাদের সাবেক এমপি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন শোক প্রকাশ করেছেন, উনি একটা কাজে থাকার কারণে জানাজা আসতে পারেন নাই। আফাজউদ্দিন আঙ্কেল ছিল একজন রাজপথের পরীক্ষিত সৈনিক। ওনারা অনেক প্রবীণ নেতা ছিল, ওনাদের অনেক গল্প আমরা শুনেছি। এইখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল সাহেব, ওনার ঘনিষ্ঠ হিসেবে ওনারা পরিচিত ছিলেন। কামাল সাহেবের সাথে ওনারা যুগপৎ অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, যেটা আমরা শুনেছি। এবং যখন আমরা রাজনীতিতে অংশগ্রহণ করেছি, তার সহকর্মীরা বলেন, নিরলস রাজনীতিতে স্তম্ভ দেয়া, সেটাও আমরা দেখেছি। আসলে শান্তিপূর্ণ কর্মসূচিতে অনেকে অংশগ্রহণ করে। তার যেই বয়স, এই বয়সে সে হরতাল, অবরোধ, পিকেটিং সবগুলি মিছিল মিটিং অংশগ্রহণ করেছে এবং আমরা যারা তরুণরা যারা ছিলাম তারা সব সময় আমাদেরকে উৎসাহ দিছে
যেখানে আমাদের তরুণদের আন্দোলন সংগ্রাম করার কথা সবচেয়ে বেশি, কিন্তু সেও কখনো আমাদের দেখা মতে কখনো সে কোনো ধরনের প্রোগ্রাম মিস করে নাই। আমাদের জেলা বিএনপির বর্তমান যে আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ভাই, তার প্রত্যেকটা কর্মসূচিতে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মামুন ভাইয়ের খুব আস্থাভাজন ছিল, খুব স্নেহভাজন ছিল। মামুন ভাই ওনাকে খুব পছন্দ করত। আসলে ওনার এই চলে যাওয়া, অকাল চলে যাওয়া, এটা আসলে চলে তো একদিন সবাইকে যেতে হবে, তবে এটা আসলে এত দ্রুত এটা মেনে নেওয়া যায় না। তো যাই হোক, সর্বোপরি তার এই শোকাহত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। চলার পথে আমরা একজন রাজনৈতিক সহযোদ্ধা মুরব্বী আমরা হারাইলাম। এটা একটা ক্ষতি আমাদের একটা রাজনীতির একটা ক্ষতি। সামনে আমাদের জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে উনি জানেন, উনি এই ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিল সাবেক। ওনারও একটা ভূমিকা দরকার ছিল সামনে ইলেকশন। এটা দলেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। তা আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি, ওনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি মহান আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে সে দোয়াও করছি। ওনার জন্য আমরা চেষ্টা করব।